সুমধুর কণ্ঠে কিছু কালাম। এখন আমি আপনাদের সম্মুখে একটি নাদিয়া কালাম পরিবেশন করে শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আকাশ জমিন আর চাঁদ সিতারা, পাহাড়ে রবে রং ঝর্ণা ধারা। আকাশ জমিন আর চাঁদ সিতারা, পাহাড়ে রবে রং ঝর্ণা ধারা। আকাশ জমিন আর চাঁদ সিতারা, পাহাড়ে রবে রং ঝর্ণা ধারা। আকাশ জমিন আর চাঁদ সিতারা, পাহাড়ে রবে রং ঝর্ণা ধারা। সৃষ্টি মাঝে জপে তোমার তোদাগান, সৃষ্টি মাঝে জপে তোমার তোদাগান। তুমি যে কালির মালিক, তুমি সুবহান। আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। 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 আকাশ জমিন আর চাঁদ সিতারা, পাহাড়ে রবে রং ঝর্ণা ধারা। আকাশ জমিন আর চাঁদ সিতারা, পাহাড়ে রবে রং ঝর্ণা ধারা। এই পৃথিবী আর আকাশ মাটি সাজানো গোছানো পরিপাটি। এই পৃথিবী আর আকাশ মাটি সাজানো গোছানো পরিপাটি। নিজের মতো তুমি করেছো সৃজন, নিজের মতো তুমি করেছো সৃজন। ফুলে ফুলে ভরা এই নিখিল জহান। আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। 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 আকাশ জমিন আর চাঁদ সিতারা, পাহাড়ে রবে রং ঝর্ণা ধারা। আকাশ জমিন আর চাঁদ সিতারা, পাহাড়ে রবে রং ঝর্ণা ধারা। সাগরে মাঝে আপে পানির খেলা, জমছে না রাতে চাঁদ তারার মেলা। সাগরে মাঝে আপে পানির খেলা, জমছে না রাতে চাঁদ তারার মেলা। প্রভাত শোনা যায় সুমধুর গান, প্রভাত শোনা যায় সুমধুর গান। গুনগুন সুরে সুরে প্রভু কলিমায়। আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। 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 আকাশ জমিন আর চাঁদ সিতারা, পাহাড়ে রবে রং ঝর্ণা ধারা। আকাশ জমিন আর চাঁদ সিতারা, পাহাড়ে রবে রং ঝর্ণা ধারা। সৃষ্টি মাঝে জপে তোমার তোদাগান, সৃষ্টি মাঝে জপে তোমার তোদাগান। তুমি যে কালির মালিক, তুমি সুবহান। আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। 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 কোলে দে মা আমিনা বলে দে, কোলে দে মা আমিনা বলে দে। কোন আকাশের চাঁদ, চাঁদের সাদা গায়ে কৌসার ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত। কোলে দে মা আমিনা বলে দে। কোন আকাশের চাঁদ, চাঁদের সাদা গায়ে কৌসার ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত। চাঁদ পাবে না দেখা আকাশের গায়ে,
মা আমিনা বলছেন এ চাঁদ পাবে না দেখা আকাশের গায়, এ চাঁদের চেহারাতে খোদা দেখা যায়। দে কোলে দে মায়া আমিনা বলে দে এ কোন আকাশের চাঁদ, এ চাঁদের সারা গায়ে কৌসার ছলকায়, রূপ যেন কোরআনে দয়া। আমাদের নবী যখন ভোরের বেলায় মসজিদে নববী থেকে ফজরের নামাজ পড়ে বাইরে বার হতেন, হাজার হাজার সাওয়ালি দাঁড়িয়ে থাকতো নবীজির হাতের একটু ছোঁয়া নেবে বলে। কেন? নবীজির হাতে ছোঁয়া পেলে তাদের সারা দিনের রুজির চিন্তা মিটে যেত। তাই বৎসনো সকাল বেলায় নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যায়, দাঁড়িয়ে সওয়ালি খালি থালায় নবীর হাতের ছোঁয়া চায়। কেন? রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত, রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। এমন কদর পাবে না কেউ পেয়েছে নবী মুহাম্মদ। বিচার দিনে মালিক আল্লাহ পার করাবে মোর রাসূলুল্লাহ, গুনাহগার উম্মত পাবে গো জান্নাত, গুনাহগার উম্মত পাবে গো জান্নাত। নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায়, ওরে নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায়, দে কোলে দে মায়া আমিনা বলে দে কোন আকাশের চাঁদ, এ চাঁদের সারা গায়ে কৌসার ছলকায়, রূপ যেন কোরআনে দয়া। ছোট্ট একটা ঘটনা শোনো। এখানে উপস্থিত আমার দাদা ভাই বন্ধুরা, মা বোনেরা, আমরা রমজান মাসে কম বেশি প্রত্যেকে রোজা করি, তাই তো? রোজা রাখি। আমাদের নবীর বেটির নাম কি? মা ফতেমা। মা ফতেমা রোজা রেখেছে। ইফতারের সময় আমাদের বাড়িতে এত দৌড়ঝাঁপ করা হয়, এই খাবার বানানো হচ্ছে, ওই খাবার বানানো হচ্ছে। নবীর বেটি মা ফতেমার ঘরে একটুখানি আটা আছে, 4টে রুটি করেছে কোন রকমে। ইফতারের ওয়াক্ত হয়ে গিয়েছে। হাসান, হোসেন, হযরত আলী, মা ফতেমা 4 জন রোজা রেখেছে। 4 জনার এক একটা পাতে এক একটা করে রুটি দিয়েছে। যখন ইফতার করতে বসে তখন কি হয় শুনুন, কবি লিখছেন মাহে রমজান হোসেন হাসান, মাহে রমজান হোসেন হাসান রোজা রেখেছে আহলে ফতেমা। নবীর বেটি 4টি রুটি ইফতারিতে বানাই দেখো না, মা ফতেমা 4টি রুটি রেখে দিল 4টি থালায়। ইফতারের ওয়াক্ত হয়ে গিয়েছে, মা ফতেমা 4টে থালায় 4টে রুটি রেখে দিয়েছে। তখন কি হচ্ছে শুনুন, মা ফতেমা 4টি রুটি রেখে দিল 4টে থালায়, আধা রুটি খেয়ে ফতেমা আধা রাখে বাপের হিসায়। যখন মা ফতেমা অর্ধেকটা রুটি খেয়ে অর্ধেকটা রুটি আঁচলে বেঁধে নিল, তখন হাসান হোসেন বলছে, ও আম্মাজি তোমার কি খিদে পায় না? হযরত আলী বলছে, ও বিবি ফতেমা তোমার কি খিদে পায় না? তখন মা ফতেমা বলছে, আমি তো এখানে রোজা রেখে আছি, অর্ধেকটা রুটি খেয়েছি, সেখানে আমার আব্বা জান না জানি তিনিও রোজা রেখে আছে, তিনি কি খেয়েছে আল্লাহই জানে। তো বৎসনো মা ফতেমা 4টি রুটি রেখে দিল 4টি থালায়, ফতেমা 4টি রুটি রেখে দিল 4টি থালায়, আধা রুটি খেয়ে ফতেমা আধা রাখে বাপের হিসায়। তখন মা ফতেমা বলছে, হয়তো আম্মা ভোকা আছে, আধা রুটি নিয়ে যায় বাপের কাছে। নবীজি আমার
ভুখা ছিল আধা রুটি খেয়ে দোয়া করিল বলে রাসূলুল্লাহ ও গো মোর আল্লাহ বলে রাসূলুল্লাহ ও গো মোর আল্লাহ সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায় মোরা সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায় দে কোলে দে মা আমিনা বলে দে কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায় কৌসার ছলে গায় রূপ যেন কোরআনের আয়াত রূপ যেন কোরআনের আয়াত। এই কালামটা অনেক বড় কবি মহিদুল ইসলামের লেখা, শুনলেন তো আমার দাদা যেটা ফরমাইশ করে। কিন্তু সব ধর্মে কালচার একটু একটু আলাদা আছে, কিন্তু একটা জিনিস যেটা সেটা হচ্ছে কমন ব্যাপার প্রতিটা ধর্মে, যার দুনিয়ায় মা নেই তার দুনিয়ায় কিচ্ছু নেই। এখানে উপস্থিত আমার ভাই দাদা বন্ধুরা, অনেকের হায়াতের দুনিয়ায় মা আছে, আবার অনেকের নেই। আমার বন্ধু আবুল কালাম, ওরও মা নেই, এবং আমি হাবিবুর রহমান এই 2-2.5 বছর হচ্ছে আমার মা ইন্তেকাল করেছে। দেখ ছেলে বৎসনো, আমি চাঁদ দেখেছি, আমি সূর্য দেখেছি, আমি চাঁদ দেখেছি, আমি সূর্য দেখেছি, আমি দেখেছি তারা শত শত, আমি চাঁদ দেখেছি, আমি সূর্য দেখেছি, আমি দেখেছি তারা শত শত। আমি দুনিয়ায় একটা জান্নাত দেখেছি, আমি দুনিয়ায় একটা জান্নাত দেখেছি যা দেখতে আমার মায়ের মতো, যা দেখতে আমার মায়ের মতো, যা দেখতে আমার মায়ের মতো। তো সেই ছেলে বৎসনো মা ও মা তোমার নাই যেহেতু হলো না ও মা গো আমার মা, তোমার নাই যেহেতু হলো না সন্তানের জন্য করেছ কতই সাধনা সাধনা। কথায় কবি লিখছে শোনো, মায়ের গর্ভে সন্তান যখন জন্ম নেয়, মায়ের গর্ভে সন্তান যখন জন্ম নেয়, তখন মায়ের মন আনন্দে খোতালা হয়। 10 মাস 10 দিন পরে আসে যখন ঘরে, যত্ন আদর করে দুধ পান করায় তাদের, তো গালে চুমা খায় খুশিতে দোলা দেয়। আর কি বলে বলে তোকে না দেখে থাকতে আমি পারি না পারি না।
আপনারা দেখবেন প্রতিটা বাচ্চা ছোটবেলায় অন্যায় কাজ করে, যখন তার আব্বা জান বকাঝকা করে তখন তার আম্মা জান গিয়ে কি করে শুনুন। কবি লিখছেন, যদি কখনো অন্যায় কাজ ছেলে করে আর আব্বা যদি সেই সন্তানকে ধরে মারে, তখন মা ছোটে গিয়ে চড়িয়ে বুকে ধরে পাছার তরে, তখন কত ঝগড়া করে, হাত বুলিয়ে দেয়, কপালে চুমা খায়, আর কি বলে বলে কাঁদিস না রে ও আমার খোকন সোনা, খোকন সোনা। শেষ কথা দেখবে, প্রতিটা বাচ্চা রাত্রে ঘুম থেকে ওঠে, কি শীত কি বর্ষা, ময়না যেই কেঁদে উঠবে তখন আব্বাজান কি বলবে, এই যে ময়নাকে চুপ করাও বলে পাশ ফিরে সারা রাত নাক ডেকে ঘুমাবে। কি শীত কি বর্ষা, সারা রাত সেই বাচ্চাকে কোলে করে নিয়ে বসে থাকবে কে? মা। তো সেই ছেলে বল, শোনো, ছোট বেলায় কত কষ্ট দিয়েছে আমি, ছোট বেলায় কত কষ্ট দিয়েছে, সাজা সাজা তোমার ঘুম কেড়েছে, তবু তুমি আমায় কত দূরে ফেলোনে, সব সয়েছ তুমি ও আমার জননে, নিজে হাতে তুলে খাইয়েছ আমার গালে, তোমার এই দিন শোধাতে আমি পারব না, ও মা পারব না। শুনলেন?